বন্ধুরা, আজকে একটি মেগা টিসি 10 একটি ডিজিটাল স্কেল আমার কাছে নিয়ে আসছে এক টেকনিশিয়ান। ঠিক আছে, তো এটা দেখা যাক আজকে কি সমস্যা, এটা নিয়ে বিস্তারিত আপনার সাথে কথা বলবো। তো এটা দেখা যাচ্ছে যে এই লোড সেলটা কেটে নিয়ে আসছে। হ্যাঁ, এই যে কেটে নিয়ে আসছে। তো আমি একটি নতুন লোড সেল লাগাবো। একটা সেলের উপর এটা আমি বাজাইলাম, বাজানোর পরে এটা আমি সেট করে ওজনটা সেট করে তারপরে আমি দিয়ে দিব। দেখা যাক নতুন লোড সেল লাগালে কি সমস্যা সমাধান হয় কি না সেটা আমি দেখব। ঠিক আছে, এবার আমি সার্কিটটা খুলে তারপরে লাগানোর চেষ্টা করব। তো পুরাতন কেবলটা আমি আউট করে ফেললাম। তো দেখা যাক, আর ওটা লাগানোর আগে, নতুন লোড সেলটা লাগানোর আগে ওটা সার্কিটে লোড সেলে 4টি তার থাকে। ওই তারগুলি কিভাবে সেট করতে হবে সেটা আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমে মিটারে আমি বার্জার মুঠে রাখবো। বার্জার মুঠে রাখার পরে লোড সেলের, নতুন যে লোড সেলের তার 4টি আমি হাতে নিব। এর আগে আমি সার্কিটে পয়েন্টগুলি দেখব কোনটা কি। এটা আমি নেগেটিভ এবং পজিটিভ সিলেক্ট করব। ঠিক আছে, তো এই ক্যাপাসিটর নেগেটিভ দিয়ে বার্জার মুঠে রেখে তারপরে আমি দেখব কোনটা বাজে। তো সব সার্কিটেই একদম কর্নারে নেগেটিভ সাইড থাকে, নেগেটিভ বাজলো। তো আমি নেগেটিভ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এরপরে আমি দেখব পজিটিভ লাইন কোনটা। তো পজিটিভ লাইন আমি মিটারের পজিটিভ ভোল্ট যেভাবে মাপতে হয় এভাবে আমি রাখলাম। তো দেখব কোনটাতে 3.3 দেখায়। তো একদম নেগেটিভের বিপরীত পাশে দেখেন 3.28, তার মানে 3.3 দেখাচ্ছে। তো নেগেটিভ একদম যে পাশে নেগেটিভ থাকে তার ঠিক অপোজিটে ওই 3.2728 মানে 3.3 দেখাচ্ছে। তাহলে আমি আগে নেগেটিভ এবং পজিটিভ সিলেক্ট করলাম সার্কিটে। এরপরে আমি লোড সেলে 4টা তারে আমি দেখব কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ। তো 4টে তারের মধ্যে আমি নেগেটিভটা আগে সিলেক্ট করব। নেগেটিভ মিটারের নেগেটিভ ফ্রটে রাখবো। রাখার পরে যেটা ওমস বেশি দেখায় সেটা আমি পজিটিভে রাখবো, আর নেগেটিভে রাখবো। তো এবার আমি ওই বার্জার মুঠে রাখবো মিটারটা। বার্জার মুঠে রাখার পরে নেগেটিভ তারটা অর্থাৎ কালো তারটা আমি মিটারের নেগেটিভ ফ্রটে আমি ধরব। ধরার পরে দেখব কোনটা বেশি শো করে। তো লাল তারে 265-66 দেখাচ্ছে। আর সাদা তারে হলো 352, তার মানে 352 সবচেয়ে বেশি নেগেটিভ থেকে। এবং লাল তার হলো 265 এবং সবুজ তার হলো 265-64। তাহলে কালো থেকে লাল 265 এবং সবুজ 265, আর সাদা তার হলো 352-54 মতো দেখাচ্ছে। তার মানে যেটা বেশি ওমস শো করে ওটা হলো আমি সার্কিটের যে 3.3 দেখাচ্ছে ওখানে আমি সংযোগ করব। আর নেগেটিভ তারটা, লোড সেলের নেগেটিভ তারটা সার্কিটের নেগেটিভে আমি লাগাবো। তো সেটা হলো আমার থিওরি, কে কীভাবে কাজ করে ওটা আমি ফলো করি না। তো আমার থিওরি অনুযায়ী আমি কাজ করি। প্র্যাকটিক্যালি আমি আজ পর্যন্ত কোনো প্রবলেমে পড়ি নাই। তো আমি সার্কিটের নেগেটিভ তারটা সার্কিটে, লোড সেলের নেগেটিভ তারটা সার্কিটের নেগেটিভে আমি লাগাবো। দেখেন,
এবার লোড সেলের নেগেটিভ তারটা আমি নিচ্ছি। নেওয়ার পরে সার্কিটের নেগেটিভ অংশে আমি সংযোগ করব। ঠিক আছে, এবং যেটা বেশি ওহমস শো করছে, যেমন সাদা তারটা সার্কিটে যেখানে 3.3 আছে সেখানে আমি সংযোগ করব। দেখতে থাকেন বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে সবটুকু কাজ আপনারা বুঝতে পারবেন না। তো আমি নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ কালো এবং সাদা তার আমি সংযোগ করলাম। এরপরে মাঝে যে দুটা তার আছে সবুজ এবং লাল, ওটা আমি যে কোনো এক জায়গায় লাগাবো। যদি মিটারে নেগেটিভ শো করে অর্থাৎ মাইনাস দেখায়, তাহলে শুধু আমি মাঝে দুটা তার যদি আমি ঘুরিয়ে দিই তাহলেই ঠিক হয়ে যাবে। তো আমি প্রথমে একভাবে লাগালাম লাল এবং সবুজ তার। যদি উল্টা শো করে তাহলে মাঝের শুধু দুটা তার আমি চেঞ্জ করব, তাহলে আশা করি সঠিক কাজ করবে। তো এবার আমি ডিসপ্লের তারগুলি লাগালাম, কিপ্যাডের তার লাগাবো, দেখা যাক কি অবস্থা। এটা হলো মেগা TC10। এবার আমি সুইচ অন করলাম। সুইচ অন করার পরে দেখব এই যে লোড সেলে আমি যখন চাপ দিলাম তখন কিন্তু আমার ঠিকঠাক শো করছে, ডিসপ্লেতে ঠিকঠাক শো করছে, আমার লোড সেলও 100% কাজ করতেছে। ঠিক আছে বন্ধুরা, দেখেন এখন আমি 166.99 আমি কোড চাপ দিলাম। দেখেন এখানে 0.5 আসছে মাঝে। তো অন্যান্য স্কেলে 0.5 আসলে 1 টিয়ার চাপলেই ক্যালিব্রেশন সিস্টেম চলে আসে। তো আমি 1 টিয়ার চাপলাম কিন্তু ক্যালিব্রেশন সিস্টেম আসলো না। তো TC10 এর ক্ষেত্রে সব সার্কিটের মতো এটা ক্যালিব্রেশন সিস্টেম না। তো বন্ধুরা দেখেন, যেটা সিস্টেম অরিজিনাল সেটা আমি করে দেখাচ্ছি TC10 এর ক্ষেত্রে। তো ওটার কোড নম্বর হলো 166.99। ঠিক আছে, তো এই যে ক্যালিব্রেশন সিস্টেম আসার পরে আমি লোড দেব। এটা কিন্তু লোড দিতে হবে, ক্যালিব্রেশন সিস্টেমটা আসার পরেই লোড দিতে হবে, অন্যটার ক্ষেত্রে সেটা নয়। তো এখানে আমি 3 কেজি লোড দিলাম। ঠিক আছে, লোড দেওয়ার পরে দেখেন কি করতে হবে, তখন টিয়ার চাপতে হবে। টিয়ার চাপলে দেখেন ক্যালিব্রেশন সিস্টেম চলে আসছে। তাহলে এখানে দেখা যাচ্ছে 10,000 গ্রাম। তো যেহেতু আমি 3 কেজি দিছি তাহলে 3000 গ্রাম লিখতে হবে। 3000 গ্রাম লিখতে হবে। তো 3000 গ্রাম আমি লিখে ফেললাম। লিখে পরে টিয়ার চাপবো। এখন স্কেলটা যত কেজি অত কেজি লিখতে হবে। যেমন স্কেলটা 100 কেজি, তাহলে 1 লাখ গ্রাম লিখতে হবে। তারপরে টিয়ার চাপার পরে গ্রাম সেট করতে হবে। গ্রাম সেট করার পরেই কিন্তু আমার ক্যালিব্রেশন শেষ হয়ে গেল। একদম 3 কেজি দেখাচ্ছে। ঠিক আছে, আমি বাটখারা 3 কেজি দিলাম, 3 কেজি কিন্তু আমার ওজন ঠিক হয়ে গেল। লামানোর পরে 1 কেজি দিয়ে আমি টেস্ট করি। এই যে দেখা যায় 1 কেজি ঠিকঠাক দেখাচ্ছে। বন্ধুরা, এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার জন্য দোয়া রাখবেন।